সাহেবের যে প্রতিদ্বন্দ্বী সে কি এই 50 পৃষ্ঠা বই লেখার মতো একটি কাজ করেছে কিনা? আমি আরো একটা বিষয় বলবো, আমি বিসিএস পরীক্ষায় সারা বাংলাদেশে থার্ড হয়েছিলাম, তৃতীয় হয়েছিলাম সারা বাংলাদেশের মধ্যে। এটা আমার কৃতিত্বের জন্য বলছি না, কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু ইসলামী ব্যাংকে চাকরি পাই নাই কারণ আমি জামাতি ইসলাম করতাম না। বলে আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, আজকে আপনাদের জন্য কিছু করবে না, তারা শুধু তাদের দলের লোক এবং তাদের দলের জন্য করবে। আপনারা যদি এখন পর্যন্ত কোনো কিছু দেখাতে পারেন জামাত ইসলামী সাধারণ মানুষের জন্য করেছে, আপনারা জামাত ইসলামীর কোন সংগঠনে চাকরি পাবেন না। আপনারা জামাত ইসলামী যতক্ষণ পর্যন্ত ওখানে আপনি নাম না লেখাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মুসলিকা না দেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু জামাত ইসলামী আপনার জন্য কিচ্ছু করবে না। তাদেরকে যত প্রতিশ্রুতি দিক না কেন, বেহেস্তের প্রতিশ্রুতি দিক, আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওরা কিন্তু আপনাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা করবে না। তারা তাদের দলের জন্য করবে এবং তারা তাদের দলের কর্মীদের জন্য করবে। সেই জন্যই বলছি, যদি আপনারা এলাকার উন্নতি চান তাহলে অবশ্যই ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা যদি এই মোহনপুরের উন্নতি চান তাহলে অবশ্যই আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। কারণ আপনাদের পক্ষ থেকে আমি আজকে এই ধানের শীষের যিনি প্রার্থী আছেন তার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আমাদের সবচেয়ে মোহনপুরের ঐতিহ্যবাহী কারখানা ছিল মিল্কভিটা, আপনারা জানেন। মিল্কভিটা এখন কেবলমাত্র দুধ কালেকশন সেন্টার হিসেবে কাজ করে। এখান থেকে মিল্কভিটা চলে গেছে আমাদের ভুলের জন্য। আমি আজকে আমাদের এই প্রার্থীর কাছে আবেদন করে রাখছি আপনাদের সামনে, আপনারা আমার সাথে একমত? উনি যদি নির্বাচিত হন, এবং উনি ইনশাল্লাহ নির্বাচিত হবেন, উনি যদি নির্বাচিত হন আমাদের মিল্কভিটার সেই ঐতিহ্য ফিরিয়ে দেবেন। এখানে আবার নতুন করে কারখানা স্থাপন করবেন মিল্কভিটাতে, যাতে আমার অন্তত পক্ষে মোহনপুরের 200 লোকের কর্মসংস্থান হয়। আমরা দুর্ভাগ্যক্রমে আমরা ওনার উন্নয়নের অতটা প্রভাবের মধ্যে পড়ি নাই, কারণ আমরা ওনার এলাকা থেকে অনেক দূরে। তারপরে আমি এবার আপনাদের কাছে বলছি, আমরা ওনার কাছে যে কোনো সময় যেতে পারবো। আপনারা যদি মনে করেন যে ওনার কাছে যেতে পারবেন না, আমাদের কাছে অভিযোগ নিয়ে আসবেন। আমরা যারা এখানে মোহনপুরে যারা আছেন তারা ওনার কাছে সবসময় যেতে পারবেন, এবং মাতৃস্থানীয় আমাদের মোমেনা আলী, ওনার কাছে ওনাদের বাসায় আমাদের অ্যাক্সেস আছে। ফলে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, আমার এলাকার যত কিছু আছে সবকিছু নিয়ে আমরা ওনার কাছে আবদার নিয়ে যাব। উনি নিশ্চয়ই আমাদের এই আবদার রাখবেন। আপনারা বলেন রাজি আছেন এতে? আর এরপরে আমি আসবো কেন বিএনপিকে ভোট দিতে হবে, কেন ধানের শীষে ভোট দিতে হবে। বাংলাদেশ 15 বছর দুঃশাসনের পরে এক সংকটকাল অতিক্রম করছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। আমাদের বড় বড় শত্রু তৈরি হয়ে গেছে বিভিন্ন কারণে। আমাদেরকে এই সংকটকাল যদি অতিক্রম করতে হয় তাহলে বড় নেতা লাগবে। আমাদের তারেক রহমান, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাতা বেগম খালেদা জিয়া, তার রক্ত তার ধমনীতে। তারেক রহমান একজন বড় নেতা, এবং এই নেতাকে ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের সংকট থেকে উত্তরণের কোনো উপায় নেই। আমাদেরকে বাংলাদেশের সংকট উত্তরণের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। বাংলাদেশের সংকট উত্তরণের জন্য পৃথিবীতে আমাদের বড় বড় বন্ধুর প্রয়োজন আছে। যে বন্ধু অন্য কোনো পার্টি, কোনো ক্যান্ডিডেট, অন্য কোনো পার্টি ক্ষমতায় গেলে আমাদের সেই বন্ধু তৈরি করতে পারবে না। আপনারা জানেন বিদেশে আমাদের এখন বড় বড় বন্ধুর প্রয়োজন। বড় বড় দেশ আমাদের বন্ধু হতে হবে। আর সেই জন্যই আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আপনারা জানেন তারেক রহমানের স্লোগান কি? তারেক রহমানের স্লোগান, আমার আগে আমরা, সবার আগে বাংলাদেশ। আমি যে কথা বলেছি, এখানে দলের কোনো কথা নাই, দলের লোকের কোনো কথা নাই, বাংলাদেশের কথা। সবার আগে বাংলাদেশ, এবং আমরা সেই বাংলাদেশ করতে চাই। সবার আগে বাংলাদেশ। সবশেষে আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী জনাব আকবর আলীকে জয়যুক্ত করি,
এবং সারা বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে এই সমস্ত সম্প্রদায়ের মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শান্তিতে, যেটি বাংলাদেশের সব সময়ের একটি ঐতিহ্য, যে সব সম্প্রদায়ের মানুষ মিলে আমরা শান্তিতে বাস করব। সেই শান্তির লক্ষ্যে, সেই প্রগতির লক্ষ্যে, সেই উন্নয়নের লক্ষ্যে আমি অত্যন্ত সব বিষয় বলছি না, পরিবার কার্ড, কৃষকের কার্ড, আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি, বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে, বাংলাদেশের অগ্রযাত্রার জন্য আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আসুন আমরা এই প্রতিশ্রুতি করি আজকে, যে আমরা আকবর আলীকে ধানের শীষে 12 তারিখে ভোট দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনবো, দেশকে সংকট থেকে উন্নয়ন করব। বলুন আমার সাথে, আমরা বিএনপির পক্ষে ভোট দিয়ে মোহনপুরকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব, এই প্রতিশ্রুতি করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হবো আল্লাহর রহমতে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।